আসসালামু আলাইকুম। সময় নাই, তারপরেও খুব শর্টে ভিডিওটা করব। আমরা ইন্ডেক্সটা যদি দেখি এবং এই সাথে বেক্সিমকো আর ইসলামী ব্যাংক নিয়ে আলোচনা করব। তো ইন্ডেক্সটা বর্তমানে হচ্ছে আজকে কমেছে, যেটা মোটামুটি ধারণার মধ্যেই ছিল। তবে আমি বলব যে আপনারা এটাতে ভয় না পেয়ে সাবধান থাকেন। যেহেতু বেক্সিমকো আর ইসলামী ব্যাংকের ফ্লোর প্রাইস উঠছে, ইন্ডেক্সের হয়তো তেমন কিছুই হবে না, একটু স্লো থাকতে পারে বা এই সপ্তাহটা একটু স্লো থাকতে পারে। তবে আমার যে প্রেডিকশন, আমি এখন পর্যন্ত ওইটাই মাথায় রাখতেছি যে হয়তো আজ মানে সপ্তাহ শেষে আমরা ইন্ডেক্সকে হয়তো 5,600তেও দেখতে পারি, যদি আগামীকাল বেক্সিমকো আর ইসলামী ব্যাংকের ইস্যুটা ক্লোজ করতে পারে মার্কেটে বা অ্যাবজর্ব করতে পারে। চলেন দেখি যে বেক্সিমকোর কি অবস্থা বা এটা আসলে কি করবে সামনে, কোথায় এটার সাপোর্ট থাকবে। আমি কোনো অ্যানালাইসিস আপনাদেরকে ডিটেইলস দেখাচ্ছি না, আপনাদেরকে শুধু বলে দিচ্ছি আপনারা হচ্ছে বেক্সিমকোটা বর্তমানে 110 টাকা 10 পয়সায় আছে। এটা 83 টাকায় আসলে এটা দেখবেন যে একটা বাউন্স ব্যাক করবে। 83 না 81 টাকায় আসলে এটা একটা বাউন্স ব্যাক করবে, মাথায় রাখেন। এখান থেকে হচ্ছে প্রায় 26 পয়েন্টের মতো, 26% মতো কমবে। 81 টাকায় আসলে, হ্যাঁ, এখানে আসলে প্রায় 26 পয়েন্টের মতো পড়বে। পড়ার পরে একটা বাউন্স ব্যাক পেতে পারেন আপনারা, যদিও অনেকে বলতেছে যে হ্যাঁ, এটা কমতে কমতে হয়তো 50-60 টাকায় আসলে চলে যাবে। বাট এই ধরনের তেমন মানে 50-60 টাকা থেকে বাড়ার কোনো কিছু নাই, বাড়লে হচ্ছে 81 টাকা থেকেই বাড়বে। সো আপনারা হয়তো কালকেই বসাইতে থাকবেন প্রাইসটা কমের দিকে, কিন্তু আলটিমেটলি সেল করতে পারবেন না। সেল করতে পারবেন হচ্ছে কোথায়? 81 টাকার আশেপাশে গিয়ে আপনারা এটা হয়তো সেল করতে পারবেন। এই জায়গাতে তেমন কোনো বেচাকেনা হয় নাই, বেচাকেনা যা হয়েছে এই জায়গাতে হয়েছে, এবং এই জায়গার বেচাকেনাটাই হচ্ছে 81 টাকায় আছে। সো এটা এইভাবে সেল করতে পারবেন। খুব অল্প শর্ট কথাই বলতেছি, কোনো ব্যাখ্যা টেখ্যা কিছু না, শুধুমাত্র জানাই রাখতেছি, আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখতেছি। আর এই ইনফরমেশনটা হচ্ছে আপনারা নিজেদের জ্ঞান বুদ্ধি বিবেচনা দিয়ে তারপরে ইউটিলাইজ করবেন। যদি আপনাদের কাছে মনে হয় যে এই লোক ঠিকঠাক মতো কথা বলে, শুনবেন, নয়তো শুনবেন না। আপনারা নিজেরা নিজেদের মতো করে চিন্তা করে ডিসিশন নেবেন। আর ইসলামী ব্যাংক যে জিনিসটা করতেছে, ইসলামী ব্যাংক হয়তো 26 টাকার দিকে চলে আসবে। এখান থেকে হচ্ছে প্রায় 20% মতো কমবে, যা দেখতেছি আমি। 20% মতো কমবে। আহ 26 টাকার দিকে চলে এসে তারপরে হচ্ছে এটা বিক্রি করার সুযোগ পাবেন। পাগল হয়ে যায় না আপনারা, যেহেতু বুঝতে পারছেন, জানতে পারছেন যে আসলে কি করবে মার্কেট। সো ওইভাবে চিন্তা ভাবনা করেন যে মার্কেটটা যেহেতু এরকম করবে, আমার স্ট্র্যাটেজি কি হইতে পারে। প্রথমে বসাই রাখলেও লাভ নাই, সেল তো হবে না। আহ, স- ঠিকই দেখা যাবে যে এই ইসলামী ব্যাংকটা হচ্ছে যখন 26 টাকার কাছাকাছি আসবে, তখন মোটামুটি আপনারা বায়ার পাইতে থাকবেন। আর বেক্সিমকো 81 টাকার কাছাকাছি আসলে বায়ার পাইতে থাকবেন। অ্যানালাইসিস নিজেরটা করে রাখছি, আমাদের যেই অ্যানালাইসিস গ্রুপটা আছে সেখানেও শেয়ার করে রাখছি। যারা কোর্স করছে তাদের সাথে মোটামুটি আপনারা এখান থেকে ভালো একটা ইনফরমেশন পাইলেন। এই ইনফরমেশনটা দেখবেন যে ঠিক হয় কিনা। আর খুব বেশি বাড়াবো না, ক্লাস আছে নতুন একটা। সো শেষ করতেছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।